ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, বালেগ হয়েছেন, বড় হয়েছেন। উনি ওনার মাকে প্রশ্ন করছেন, আম্মা, আমার রব কে? আমার সৃষ্টিকর্তা কে? এখন ওই জমানার সব তো কাফের, সব তো মুশরিক, সব নমরুদের পূজা করে, নমরুদকে খোদা মানে। মা বলে, আমার সন্তান এগুলো কি জিজ্ঞেস করে? বলেন, তোমাকে আমি জন্ম দিয়েছি, আমি তোমার রব। ইব্রাহিম খলিলুল্লাহ কতক্ষণ চুপ থেকে মাকে বলে, আপনি যদি আমার রব হন, আপনার রব কে? আপনার তো একটু রব থাকা দরকার। মা তো অবাক হয়ে গেছে, আমার সন্তান কি প্রশ্ন করে। একটু চুপ থেকে মা বলে, আমার রব হলো তোমার আব্বা আজর। সে যেহেতু আমাকে লালন পালন করে, আমার বরণ পোষণ দেয়, সে আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আবার প্রশ্ন করছেন, যদি আমার পিতা আপনার রব হয়, তাহলে আমার পিতার রব কে? আমার পিতারও তো একজন রব দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করলে ওনার মা বলে যে, তোমার পিতার রব হইল মিস্টার নমরুদ। নমরুদ আমাদের সবার রব, আমরা তার পূজা করি, তার ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নমরুদ যদি আপনাদের সকলের রব হয়, নমরুদের রব। মা ইব্রাহিমের মুখ চাপতে ধরে, সাবধান, এই কথাটা আর মুখ দিয়া উচ্চারণ করবে না। এই কথা যদি নমরুদ শুনে তোমাকে হত্যা করে ফেলবে। এত কথা, এত প্রশ্ন করো না, এতটুকুই তুমি জানো, এত বেশি জানার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কাছ থেকে সঠিক উত্তর পায় নাই। অনেকদিন কেটে গেল। একদিন উনি বিষণ্ণ মনে রবের খুঁজে উনি এক জায়গাতে বসে আছেন। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে। যখন একেবারে অন্ধকার চলে আসছে, উনি তাকায় দেখেন আকাশের মধ্যে তারকা উদিত হয়েছে। তারকার দিকে তাকায় বলেন, সম্ভবত এটা আমার রব। কুরআনে কারীমে আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন অন্ধকার ছেয়ে গেল, যখন তারকা উদিত হলো, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলে, হাযা রাব্বি, এটা আমার রব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন এই তারকাগুলো নিভে গেল, ম্লান হয়ে গেল, তখন তিনি বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এই তারকা আমার রব হইতে পারে না, যে রব ডুবে যায় সে আমার রব হইতে পারে না, এমন রবকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দেখলেন আকাশের মধ্যে চন্দ্র উদিত হলো। ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে প্রজ্বলিত তারকা দেখলেন, তারকা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, হাযা রাব্বি, এটাই আমার রব। এরপরে তিনি যখন দেখেন চন্দ্রটাও একটা সময় ডুবে গেছে, তিনি বলেন, না, এটা আমার রব হইতে পারে না, এটা কখনই রব হইতে পারে না, রব কোনোদিন ডুবতে পারে না। এরপরে সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে এরপরে তিনি দেখলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি সকালবেলা দেখলেন বিশাল সূর্য, প্রজ্বলিত সূর্য দেখলেন, সূর্য উদিত হলো এবং তিনি তাকায় দেখলেন যে অনেক বড়। তিনি বলেন, হাযা রাব্বি হাযা আকবার, এটা কিন্তু বড়, এটাই হবে আমার রব। যখন এইভাবে সূর্য একটা সময় ডুবে গেল, তিনি বলেন, না, যে জিনিসটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। আমি বুঝতে পেরেছি, চন্দ্র, সূর্য, তারকা এগুলো কোনো কিছু রব হইতে পারে না। রব তিনি হবেন, এগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব। আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ বলে। কুরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, ওই সত্তার দিকে আমার মাথাকে অবনত করে দিলাম,
তার আনুগত্য করে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ বলে। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমি তারকা পূজারী, মূর্তি পূজারী, অন্য যত পূজারী আছে এগুলোর অন্তর্ভুক্ত না। আমি এক আল্লাহর বান্দা। বলেন সুবহান।